আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন রয়েছে স্যামসাং S22 আলট্রা। এই ফোনটি আপডেটজনিত ইস্যুর কারণে সম্পূর্ণ হোয়াইট স্ক্রিন হয়ে গেছে। এই ফোনটা আমরা এখন রিপেয়ার করব। প্রথমে রিপেয়ারের প্রসেসে আমাদের যে ব্যাক পার্টটা আছে এটা খুলে নিতে হবে। বিশেষ করে স্যামসাং S20 আলট্রা আপনার আপডেট ইস্যুর কারণে হোয়াইট স্ক্রিন হয়ে যায় এবং হোয়াইট স্ক্রিন হয় এবং 120 হার্টজ এবং 60 হার্টজ যেটা সেটা সমস্যা হয়। কিন্তু এই দুইটাই রিপেয়ার করা যায়, কিন্তু এর ভিতরে আবার দুই রকম সিমটম আছে, একটা রিপেয়ার হয় আর একটা হয় না। এখন আমার কাছে যে এই মুহূর্তে যে হোয়াইট স্ক্রিন ফোনটা দেখছেন এটা আজকে আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো। এর জন্য আমাদের যে ব্যাক পার্টটা আছে এটা খুলে নিতে হবে। ব্যাক পার্টটা খুলে নেওয়ার পরে সেক্ষেত্রে আমাদের ক্যামেরাগুলো একটা হিটপ্রুফ টেপ দিয়ে এটা আটতে হবে, যাতে ডাস্ট না পড়ে ক্যামেরাগুলো নষ্ট না হয়ে যায়। কারণ আমাদের যেসব ফ্ল্যাগশিপগুলো ফোনগুলো আছে, মূলত আমরা ফোনগুলো বেশিরভাগই কেনা হয় ক্যামেরা টার্গেট করে। এজন্য আমাদের ক্যামেরা সেফটির জন্য আমরা ক্যামেরাগুলো আগে হিট করে নেব। ফোনটা দেখে ফোনটা যখন আসলো মনে হলো এর আগে একবার খোলা হয়েছে, কোনো এক টেকনিশিয়ান ভাই দেখেছে। ওই জন্য খোলার পরই আমরা হলো গিয়ে যে গুলো ব্যাকপার্ট আটকানো সেগুলো রিমুভ করে নিলাম। রিমুভ করার পরে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যাতে কোনো পার্টস ড্যামেজ না হয় এবং আস্তে আস্তে যেগুলো আমরা যে স্ক্রু যেন না হারিয়ে যায় বা নষ্ট না হয়, সেক্ষেত্রে আপনার লাড স্ক্রুগুলো সুন্দরভাবে খুলে নিতে হবে। তারপরে এক এক করে আপনার যেটা এবার এই মুহূর্তে যেটা খোলা হচ্ছে এটা আপনার ওয়্যারলেস প্যাড, যেটা আমরা ওয়্যারলেস চার্জিং ব্যবহার করি সে তার মাধ্যমে। তারপরে স্পিকার, রিবন, তারপরে আপনার ব্যাটারি কানেক্টর, এগুলো এক এক করে আমরা ডিসচার্জ করে নেব, যাতে ফোনটার মাদারবোর্ডটা আমরা ডিসপ্লেটা সম্পূর্ণ আলাদা করতে পারি। প্রথমত মাদারবোর্ডটা আমরা বোর্ড থেকে খুলে নেব, যেটা মাদারবোর্ডটা সাবধানে রাখতে হবে এবং পুনরায় আবার যে ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা টেপ মেরে রাখবো যাতে ডাস্ট না পড়ে। প্রথমে এক চার্জিং রেবন, তারপরে আপনার ডিসপ্লে রেবন, নেটওয়ার্ক রেবনগুলো খুলে নেব এবং লিকুইডের মাধ্যমে ব্যাটারিটা আলাদা করে নেব। এবং যে ডিসপ্লেটা দেখছেন এটা সম্পূর্ণ আমাদের যেগুলো খোলার প্রয়োজন, মাদারবোর্ড, ব্যাটারি, রিবন, এগুলো টোটালি খোলা হয়ে গেছে। এবং ভিতরে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই ডিসপ্লেটা আমরা ফ্রেম থেকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কাজের সুবিধার্থে ডিসপ্লেটা ফ্রেম থেকে আলাদা করে নিয়েছি এবং আমি ডিসপ্লেটা আবার পুনরায় চেক দেবো। দেখেন সম্পূর্ণ হোয়াইট স্ক্রিন আছে। এই ডিসপ্লেটা চেনার জন্য আমি একটা সিগনেচার করে নিচ্ছি। সেম এই ডিসপ্লেটাই আজকে আপনাদের সামনে ঠিক করে দেখাবো। আসুন, দেখেন সিগনেচার পানে লক্ষ্য রাখুন, সেম এই সিগনেচারটাই রাখবো। এবং যাদের স্যামসাং S22 আলট্রা, বিশেষ করে আপনার স্যামসাং S20-তে আপনার হোয়াইট স্ক্রিন হয়, অনেক সময় ঝিরঝির করে। এবং S22 আলট্রা যেটা, এটা হলো আপনার 120 হার্টজ যে লাইনটা পড়ে এবং হোয়াইট স্ক্রিন হয়, এই দুইটা সমস্যা রিপেয়ার করা যায়। এখন আমি যে রিপেয়ারের প্রসেস দেখছেন, রিবনের যে কাজটা করি, রিবন থেকে এটা সমস্যা হয়। এটা মূলত যে ডিসপ্লে আপডেট জনিত কারণে, সফটওয়্যার ইস্যুর কারণে রিবন থেকে লাইন ছেড়ে দেয়, যা মিসিং হয়ে যায়, সেগুলো আমরা যে আমাদের রিপেয়ার টুলস আছে রিপেয়ার টুলসের মাধ্যমে রিপেয়ার করার চেষ্টা করছি। দেখুন আমার রিপেয়ার হয়ে গেলে আমি আবার সেম পুরো সে আগের ডিসপ্লেটাই আপনাদের চেক করে দেখবো। এখন আমাকে কাজ চলছে, দেখেন সেম সিগনেচার ডিসপ্লেটা, দেখেন সিগনেচারটা কিন্তু সেম আছে। আমার রিপেয়ার কাজ শেষ, আমি কাজের জন্য পুরো ভিডিওটা দেখা হয়নি, আগের থেকে কাজ করা হয়েছে, লাস্টটুকুন আপনাদের দেখালাম। আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা ওকে হয়ে গেছে। আপনাদের যাদের স্যামসাং S22 আলট্রা এরকম হোয়াইট স্ক্রিন এবং 120 হার্টজের সমস্যা আছে, আমাদের শপে নিয়ে আসতে পারেন, নিশ্চিন্তে সার্ভিস করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ফোনটি টোটালি অন হচ্ছে, অন হওয়ার সময় নেবে, কারণ এগুলো সফটওয়্যার যেটা রান হতে আপনার বুটিং হতে একটু সময় নেবে, কারণ এসব ফোনগুলোর সফটওয়্যার অনেক হার্ডলি এবং অনেক ফাইল প্রসেস হওয়ার পরেই ফোনটা রান হয়। সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ ফোনটি একটু পুরোপুরি অন হয়ে গেছে। এখন আমরা চেক দেব। দেখেন টোটাল ঠিক আছে, আপনাদের ব্রাইটনেস বা টোটাল হয়ে গেছিল, কারণ এই ডিসপ্লেটা কিন্তু আগে হোয়াইট স্ক্রিন ছিল। এই দেখেন সেম সিগনেচার। দেখেন আমি আবার এই ফোনটা পুনরায় ফিটিং করব, যে বডি, ব্যাকসেল এবং ব্যাটারিগুলো দিয়ে। থ্যাংক ইউ।